বন্ধুরা, আমি পিনাকি, তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন এই ভিডিওতে কথা বলবো জলি LLB 3 ডে 1 বক্স অফিস থেকে কিরম কি কালেকশন করেছে। দেখো, এই বছরে খিলাড়ি কুমারের বড় বড় 3টে মুভি এসছে। জানুয়ারি মাসে এসেছিল স্কাইফোর্স, সেই মুভিটা ডে 1 কেমন কি কালেকশন করেছে। তারপরে কেসি চ্যাপ্টার 2 ডে 1 কিরম কি কালেকশন করেছে। আর জলি LLB 3 সেই সিনেমার দিক থেকে ভালো কালেকশন করেছে নাকি সেই সিনেমা থেকে বাইরে কালেকশন করেছে, সমস্ত কিছু নিয়ে ভিডিওতে কথা বলবো। যদি চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওকে ভালো লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। দেখো, গতকালকে জলি LLB 3 রিলিজ হয়েছে। আমি দেখেছিলাম সিনেমাটা, আমার তো বেশ ভালো লেগেছে। আর যদি পাবলিক রিভিউ কথা বলি, পাবলিক রিভিউ কিন্তু বেশ ভালো এসছে, ক্রিটিক্স রিভিউও বেশ ভালো এসছে। তো আশা করেছিলাম এই সিনেমাটা ডে 1 বেশ ভালো একটা ওপেনিং নেবে। তো এখনও অবধি যে ট্রেড ফিগার আসছে, আর্লি এস্টিমেট প্রায় 12.5 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে নিচ্ছে ডে 1। যদি এই বছরে এই জলি LLB ডে 1 যে কালেকশন করেছে তার সাথে যদি আমরা স্কাইফোর্স আর কেসরি চ্যাপ্টার 2 যদি কালেকশনের কথায় আসি, তো স্কাইফোর্স ডে 1 প্রায় সেম 12 কোটি কালেকশন করেছিল, আর কেসরি চ্যাপ্টার 2 ডে 1 7.5 কোটি কালেকশন করেছিল। তো এই দুটো সিনেমার তুলনায় কিন্তু জলি LLB 3 কালেকশানটা বেশ ভালো শুরু করেছে এবং ওপেনিংও বেশ ভালো হয়েছে। পাবলিক রিভিউ ভালো আছে, ক্রিটিক্স রিভিউ ভালো আছে। তো আশা করব এই সিনেমাটা শনিবার ও রবিবার বক্স অফিস থেকে বেশ ভালো একটা কালেকশন করবে। আর যদি BMS স্কুলে দেখো, প্রতি ঘন্টায় 7 থেকে 7,500 টিকিট সোল্ড আউট করছে। তো অক্ষয় কুমার এই বছরে হয়তো এটা দিয়ে কামব্যাক করবে। তো আশা করব উইকেন্ডে জলি LLB 3 বক্স অফিসে বেশ ভালো কালেকশন করবে। আপাতত ভিডিওটি দেখা হচ্ছে একটা ভিডিও নিয়ে, ততক্ষণ।